এক মেয়ে কলেজ থেকে ফিরছিল, হঠাৎ আকাশ থেকে কালো করে বৃষ্টি নামলো। রাস্তায় ভিজে যাওয়া থেকে বাঁচতে সে তার দুই বান্ধবীকে বলল, চলো আমার বাসায় চলে যাই। বাড়ির দরজায় পৌঁছাতেই সবাই জুতা খুলতে ব্যস্ত। তখন মেয়েটি এসে বলল, যেমন আছো তেমনই ভিতরে চলো, ভাবি মেঝেটা পরিষ্কার করে দিবে। ভাবি তার কথা শুনে চুপচাপ এসে ভিজা মেঝে পরিষ্কার করে দিল। একটু পর ননদ মেয়েটি আবার বলল, ভাবি আমাদের জন্য একটু চা করবেন। ভাবি আবারও কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে গরম চা বানিয়ে নিয়ে আসলেন। চা খাওয়া শেষ হতেই তারা আবার বলল, বাইরে বৃষ্টি, খালি মুখে ভালো লাগছে না, ভাবি কিছু একটা বানিয়ে দিন। ভাবি এবারও শব্দ না করে রান্নাঘরে গিয়ে সকলের জন্য নাস্তা তৈরি করে আনলেন। সবাই হাসতে হাসতে আরামে খেয়ে নিল। কিন্তু এসব কাজ করতে করতে ভাবির শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। রাতে ঘুমাতে গিয়ে ভাবির মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, একটা ধন্যবাদও কি পাওয়ার মতো না? পরের দিন সকাল, ভাবি ক্লান্ত চোখে ঘুম ভাঙতেই দেখলেন ননদ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? ননদ হেসে বলল, 9টা বেজে গেছে ভাবি। চিন্তা করবেন না, আপনি খুব ক্লান্ত ছিলেন তাই আপনাকে ডাকিনি। আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে দিয়েছি। ভাবি তখন খাবার টেবিলে গেলেন, দেখলেন সুন্দর করে সাজানো নাস্তা আর পাশে একটি ছোট্ট চিঠি। চিঠিতে লেখা, থ্যাংক ইউ ভাবি, আপনি আমাদের জন্য অনেক কিছু করেন, আপনি সত্যিই অনেক ভালো। চিঠিটা হাতে নিয়ে ভাবির মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তার মনে হলো সম্পর্ক শুধু ভালোবাসাই নয়, সম্মান আর কৃতজ্ঞতায় আরো সুন্দর হয়ে ওঠে।